সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আজ। গত বছরের 2023 সালের এডুকেশন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পাশে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এক মানের উত্তরগুলি সবগুলি বলে দেব এবং কী কী মানের প্রশ্ন এবারের হাফ ইয়ারলি পরীক্ষাতে আসবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং তোমাদের কোনগুলি পড়তে হবে সেগুলি বলে দেব। তো শুরু করছি, তোমরা এক নজরে দেখে নাও। সেট এ এই প্রশ্নটির উত্তরপত্র কী কী রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। দর্শন ও শিক্ষা হচ্ছে একটি মুদ্রার দুটি দিক, কথাটি বলেছেন জেমস ফ্রান্সিস রম। তারপরে জৈন শব্দটি এসেছে যে শব্দ থেকে, তা হলো জিন। পাশ্চাত্য দর্শনের সবচেয়ে প্রাচীনতম মতবাদ হলো ভাববাদ। কিন্ডারগার্টেন কথার অর্থ হলো শিশু উদ্যান। এমিল গ্রন্থের রচয়িতা হলেন রুশো। মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টোন। মৌলিকতা বলতে এখানে বোঝানো হয়েছে নিজস্বতা। বহির্জাত শৃঙ্খলার অপর নাম হচ্ছে কৃত্রিম শৃঙ্খলা। তারপরে 9 নম্বরটি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাপক হলেন মহর্ষি গৌতম না মহর্ষি পতঞ্জলি, মহর্ষি কাত্যায়ন না মহর্ষি বাৎসায়ন। উত্তরটা হবে মহর্ষি পতঞ্জলি। ব্যক্তি স্বাতন্ত্রতাকে প্রধানত ভাগ করা হয়েছে দুইটি শ্রেণীতে। এইগুলি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি বিভাগ খ। এক কথায় উত্তর 10টি থাকবে, 10 নম্বর। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে ছিলেন? উত্তরটি হবে রুশো। তারপরে কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ কী? কথাটির অর্থ হচ্ছে শিশুদের জন্য গৃহ। তোমরা অবশ্যই খাতায় পয়েন্ট আউট করে রাখবে, এইগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে আমি শিক্ষাকে মনোবিজ্ঞানসম্মত করতে চাই, কথাটি বলেছেন পেস্তালোত্সি। তারপরে প্রশ্নটি ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে 15 নম্বরটি হচ্ছে জাতিগত বিদ্বেষ কি? এক জাতির প্রতি অন্য জাতির যে ঘৃণা বিদ্বেষ মনোভাব, তাই হলো জাতিগত বিদ্বেষ। ঠিক আছে। তারপরে 16 নম্বরটি হচ্ছে শ্রুতি কি? বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন ও শাস্ত্রের উপর নির্ভর করে যে জ্ঞান অর্জন করা যায় তাই হলো শ্রুতি। তারপরে মনোবিদ টার্মেনের মতে বুদ্ধি কি? মনোবিদ টার্মেনের মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তারপর 18 নম্বরটি হচ্ছে মূল্যবোধ কথাটির আক্ষরিক অর্থ কী? মূল্যবোধ কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে নির্বাচনের যোগ্যতা। তারপরে দুজন ভাববাদী দার্শনিকের নাম লিখো। দুজন ভাববাদী দার্শনিকের নাম হচ্ছে সক্রেটিস, প্লেটো এবং বিবেকানন্দ। শেষ প্রশ্নটি হচ্ছে শিশু শিক্ষায় উপহার এবং বৃত্তির প্রচলন কে করেছিলেন? প্রয়েবেল করেছিলেন। এই গুরুত্বপূর্ণ এখানে 20 নম্বর উত্তর সহকারে বলে দিলাম, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, এগুলিও পরে নেবে। ঠিক আছে। তো হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের সর্বমোট 4টি অধ্যায় রয়েছে, সেই 4টি অধ্যায় থেকেই এই প্রশ্নগুলি আসবে। ঠিক আছে। আশা করি তোমরা সিলেবাস সম্বন্ধে অবগত আছো। তো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষা ও দর্শন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহান পাশ্চাত্য শিক্ষাবিজ্ঞান, তারপরে তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষা মনোবৈজ্ঞানিক দিকসমূহ, তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ। এই 4টি অধ্যায় থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। হ্যাঁ, ঠিক আছে। 2-এর মান, 3-এর মান, 4-এর মান, 5-এর মান, প্রত্যেকটি অধ্যায় ভাগে ভাগে আসবে। এবার বিভাগ গ প্রশ্নগুলি কী এসেছে দেখে নাও। প্রেষণার 2টি বৈশিষ্ট্য লিখো। তারপরে মূল্যবোধের শিক্ষা বলতে কী বুঝো? সৃজনশীলতার কয়টি উপাদান ও কী কী? তো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট। প্রেষণা তোমাদের শিখতে হবে, খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তবে প্রেষণার প্রকারভেদ চলে এসেছে 2024 সালে। তো প্রেষণার প্রকারভেদ না আসলেও প্রেষণার বৈশিষ্ট্য এগুলি অবশ্যই আসবে। তারপরে মূল্যবোধ কিন্তু অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে মূল্যবোধের যতগুলি প্রশ্ন রয়েছে তোমরা শিখে নেবে। ঠিক আছে। এটা 4র্থ অধ্যায় থেকে মূল্যবোধের শিক্ষা, অর্থ, প্রয়োজনীয়তা, শিক্ষার মাধ্যমে মূল্যবোধের বিকাশের উপায়সমূহ, এগুলি শিখবে। তো এখানে মূল্যবোধের শিক্ষা বলতে কী বুঝো? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সৃজনশীলতার কয়টি উপাদান ও কী কী? তো যদিও সৃজনশীলতা থেকে এবার 2024 সালে একটি প্রশ্ন এসেছে, তো আসলেও এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই শিখে নেবে। তারপরে বিভাগ ঘ, এখানে দেখো 3-এর মান কয়টি আছে? 4টি আছে। ব্যক্তিগত বৈষম্যের 3টি কারণ উল্লেখ করো। রুশো প্রবর্তিত নেতিবাচক শিক্ষা প্রসঙ্গে সংক্ষেপে লেখো। আন্তর্জাতিকতা বোধের 3টি প্রয়োজনীয়তা লেখো। তারপরে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মূল 3টি নীতির উল্লেখ করো। তো এবার 2024 ফাইনাল পরীক্ষাতে রুশোর উপর একটি প্রশ্ন এসেছে। তো রুশো বাদ দিয়ে যদি আরও আমি বলি তাহলে প্রয়েবেল আছে, মন্তেশ্বরী আছে, এই 2টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই অধ্যায়টির মধ্যে আরও রয়েছে যেমন রুশো আর পেস্তালোত্সি। ঠিক আছে। এই 2টির উপর ভিত্তি করে 2024 ফাইনালে কিছু প্রশ্ন এসেছে। তো বাকি 2টি রয়েছে প্রয়েবেল এবং মন্তেশ্বরী। তো ভালো করে প্রয়েবেল এবং মন্তেশ্বরীর উপর প্রশ্নগুলি শিখবে। পরবর্তী সময় আমি সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
তো আর বাকিগুলি দেখো, ব্যক্তিগত বৈষম্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে, আন্তর্জাতিকগত বোধের 3টি প্রয়োজনীয়তা লেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে আসেনি, তাহলে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মূল 3টি নীতি লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2025 ফাইনাল পরীক্ষার জন্য মন্তেশ্বরী খুবই ইম্পর্টেন্ট। তারপরে বিভাগ ওর মধ্যে দেখো এখানে 4-এর মান 8টি থাকবে। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো, মোস্ট ইম্পর্টেন্ট। মানবীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো, একটু আগে বললাম যে মূল্যবোধ খুবই ইম্পর্টেন্ট 4র্থ অধ্যায় থেকে, তাহলে এই প্রশ্নটা অবশ্যই শিখবে। সংক্ষেপে প্রেষণা চক্রটি বর্ণনা করো, এই প্রশ্নটা শিখবে, প্রেষণার উপর 2024 সালে আসলেও এই প্রশ্নটা অবশ্যই শিখে নেবে এবং বৈশিষ্ট্য শিখে নেবে। তারপরে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি লিখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীও আপিয়ারলি, ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তো বললাম যে তোমাদের মন্তেশ্বরী 2023 ফাইনালে এসেছে, তো এবারে কিন্তু মন্তেশ্বরী খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা ভালো করে শিখবে। অথবা রুশুর মতে শিক্ষার লক্ষ্যগুলি কী হবে তা ব্যাখ্যা করো, তো এই প্রশ্নটা তো 2024 সালে এসেছে বা রুশুর উপরেও এসেছে, তো এটা না শিখলেও চলবে, তবে মন্তেশ্বরী প্রশ্নটা অবশ্যই ভালো করে শিখবে। তারপরে প্রশ্ন, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটা 2023 ফাইনাল পরীক্ষা তো এসেছে, ঠিক আছে, তো ভালো করে এটা শিখবে। প্রজেক্ট পদ্ধতি বলতে কী বুঝো, এর স্তরগুলি উল্লেখ করো, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। অথবা কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য লিখো, সে প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা গঠনে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করো, তো শৃঙ্খলা তোমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, এখানে শৃঙ্খলা হচ্ছে 4র্থ অধ্যায়, তো সেই 4র্থ অধ্যায় থেকে 2য় একক শৃঙ্খলা আর মূল্যবোধ হচ্ছে 3য় একক, ঠিক আছে, শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ সেই অধ্যায়টি থেকে শৃঙ্খলা আর মূল্যবোধ ভালো করে শিখবে। বিভাগ চ 5 নম্বর 2টি উত্তর করতে হবে। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো, তো প্রয়োগবাদ, তো এখানে দেখো প্রয়োগবাদটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, হাফ ইয়ারলি বলো, ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য, তো এখানে ভাববাদ আর প্রকৃতিবাদ 2024 ফাইনাল পরীক্ষাতে এসেছে, তো প্রয়োগবাদ কিন্তু তোমাদের জন্য এবার মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা জেনে রাখো। শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে ভাববাদের মতবাদ, তো ভাববাদ থেকে না পড়লে চলবে। তারপরে শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো, তো 4 ভাগ দর্শনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 2025 ফাইনাল পরীক্ষার জন্য, তো হাফ ইয়ারলির জন্য তো বটেই, ঠিক আছে, তোমরা ভালো করে এই প্রশ্নটা শিখে নেবে। অথবা আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা উল্লেখ করো, তো যোগ দর্শন এই প্রশ্নটি কিন্তু 2023 ফাইনালে এসেছে, তো তোমাদের জন্য এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রয়োগবাদ শিখবে, এখান থেকে 4 ভাগ দর্শন শিখবে, যোগ দর্শন শিখবে, তো এই 3টা কিন্তু ভালো করে শিখবে। আর সেই সঙ্গে আছে শিক্ষা ও দর্শনের পারস্পরিক সম্পর্ক, তো এটা হচ্ছে শিক্ষা দর্শনের প্রথম অধ্যায়টি থেকে প্রথম একক, 2য় একক, তারপরে 3য়, 4র্থ 4টি একক থেকে 4টি প্রশ্ন ভালো করে শিখবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আমার এই সহজ আলোচনা থেকে। তো পরবর্তী সময়ে তোমাদের এই 4টি অধ্যায় ধরে ধরে 2-এর মান, 4-এর মান, 3-এর মান প্রশ্ন দিয়ে দেবো, তো তার আগে এই প্রশ্নটা কিন্তু ভালো করে শিখবে। আর আমার যে গুরুত্বপূর্ণ এই আলোচনা কোন অধ্যায়টি থেকে কোনগুলি পড়বে আমি বলে দিয়েছি, তো শিক্ষা দর্শন থেকে কোনগুলি পড়বে বলে দিলাম, তারপরে মহান পাশ্চাত্য শিক্ষাবিজ্ঞান থেকেও বলে দিলাম যে রুশু বাদ দিয়ে বাকিগুলি, তারপরে পেস্তালসি বাদ দিয়েও পড়তে পারো, প্রয়োবেল এবং মন্তেশ্বরী পড়তে পারো, তারপরে শিক্ষা মনোবৈজ্ঞানিক দিকসমূহ থেকে পড়তে পারো, ব্যক্তি স্বাতন্ত্রতা, ঠিক আছে, প্রেষণা প্রকারভেদ বাদ দিয়ে অন্যগুলি পড়তে পারো, উপাদানসমূহ বা প্রেষণার উপযোগিতা বা বৈশিষ্ট্য এগুলি, ঠিক আছে। তারপরে বুদ্ধি, যেটা 2024 বুদ্ধি কি এটার উপরে এসেছে, তো উপাদান তত্ত্ব সেটা শিখতে পারো, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এটা শিখতে পারো। তারপরে সৃজনশীলতা থেকে এসেছে একটি প্রশ্ন, তবু সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা এটাও পড়ে নিতে পারো। তারপরে শেষ অধ্যায়টি যে শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ বললাম যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এটা ভালো করে শিখবে, প্রকারভেদ বা উদ্দেশ্যসমূহ। আর 2য় একক শৃঙ্খলা, ঠিক আছে, শৃঙ্খলা ভালো করে পড়বে, মূল্যবোধ, তারপরে আন্তর্জাতিকতা বোধ 4র্থ একক। তো মোটামুটি আমার আলোচনার মধ্যে সেগুলি বলে দিলাম, তোমরা শুধু আমার এই কথাগুলি শুনে খাতায় পয়েন্ট আউট করে লিখে রাখবে, তাহলে হয়তোবা তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একটু কাজে আসতে পারে। তো তোমরা যদি এইভাবে স্কিপ করে চলে যাও তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের আগামী পরীক্ষা যে শুরু হতে যাচ্ছে আপিয়ারলি পরীক্ষা, সেই পরীক্ষা শুভ হোক, সুন্দর হোক, এটাই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অল এজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।